মাহমুদ হাসান সিয়াম তারাব পৌরসভার সাবেক মেয়র মাহবুব খানের ছেলে। সিয়ামের হাসিমাখা মুখটি দেখলে যে কারো মনে হতে পারে নিষ্পাপ এক মুখ। এই নিষ্পাপ চেহারার মাঝে রয়েছে এক ভয়ঙ্কর রূপ। গিরগিটি যেমন ক্ষণে ক্ষণে রং বদলায়, তেমন সিয়াম পাল্টে ফেলেন রাজনৈতিক দল। একসময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকলেও 5ই আগস্টের পর জড়িয়ে পড়েন বিএনপির রাজনীতিতে। 5ই আগস্টের আগে যুবলীগ নেতা সিয়াম, 5ই আগস্টের পর বনে যান যুবদল নেতা। অনুসন্ধানে জানা গেছে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময় সিয়াম আওয়ামী লীগের সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর হয়ে কাজ করতেন। তারাব পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীও ছিলেন সিয়াম। একটি বেসরকারি টেলিভিশনে ইন্টারভিউ দেওয়াকালীন সময় মনোনয়নের ব্যাপারটি নিশ্চিত করেন সিয়াম। নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাব পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেলে মাদক ও সন্ত্রাসকে নির্মূল করবেন বলে আশাবাদ জানিয়েছেন যুবলীগ নেতা এবং ব্যবসায়ী মাহমুদ হাসান সিয়াম। তারাব পৌরসভার আসন্ন নির্বাচনে বর্তমান মেয়র বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সহধর্মিণী হাসিনা গাজীর বিপরীতে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন পৌর যুবলীগের এই নেতা। আমি আমার পিতার উন্নয়ন ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কা প্রত্যাশী। তারাব পৌরবাসী আজ কর দিতে হিমশিম খাচ্ছে। ট্রেড লাইসেন্স কর দিতে ব্যবসায়ী মহল উদ্বিগ্ন। নতুন বা পুরাতন ট্রেড লাইসেন্স নবায়ন করা যাচ্ছে না। তবে 5ই আগস্টের পর আওয়ামী লীগ সরকারের পতন হলে যুবলীগ পাল্টে সিয়াম যোগ দেন যুবদলে। যুবদলের হয়ে বিভিন্ন কর্মসূচিতে তাকে যোগদান করতে দেখা যায়। একসময় সিয়াম আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে কিশোর গ্যাং নিয়ন্ত্রণ থেকে শুরু করে নানা অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়েন। মেহেদী হাসান সিয়ামকে রূপগঞ্জের বিভিন্ন বিএনপির নেতাকর্মীদের সঙ্গে তাদের কর্মসূচিতে দেখা যেতে থাকে। সিয়ামের বাবা মেয়র মাহবুব খান ও তার স্ত্রী মহিমা রহমানের বিরুদ্ধে পৃথক 2টি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন দুদক। তাদের বিরুদ্ধে 20 কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া সম্প্রতি সিয়ামের নামে একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন রোবেল ভুইয়া নামে এক ভুক্তভোগী। শুধু সিয়াম নয়, সিয়ামের মতো আরো আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেকেই যোগ দিয়েছেন বিএনপিতে। তারা আগে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী থাকলেও বর্তমানে তারা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীতে পরিণত হয়েছে।